কখনো কি ভেবেছেন রুকুতে কেন আজিম পড়েন, সিজদায় কেন আলা? কখনো কি একবার ভেবেছেন হাত বাঁধার সময় আল্লাহু আকবার, রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার, সিজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার, বৈঠকের সময় আল্লাহু আকবার, রুকু থেকে ওঠার সময় কেন সামি আল্লাহ বলতে হয়? এবার আসেন, এই কোরআন তেলাওয়াত আমাদের কাছে দাম কদ্দুর দেখেন। হুজুর যখন আয়াত একটু বড় ধরে, পিছনে যারা আছে এটারা হুজুর নামাজ যাতে শেষ করছি, হুজুর এখন হুজুর সুইচটা কেন হন? আমি আমার অবস্থা বলি না, আমি আমাদের অবস্থা বলেছি। তাহলে কোরআন পড়া মানে আল্লাহর সাথে কথা বলা, সেটার কোনো মূল্যায়ন আমাদের কাছে কেন জানেন? কোরআনকে আমরা জেনেছি, বুঝি নাই। এবার আসেন যুব সমাজ ভাইরা, নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, হে আমার উম্মত, তোমরা যখন নামাজে সিজদায় যাও, তোমাদের কপালটা জমিনে লাগে না, রবের দরবারে গিয়ে লাগে। আচ্ছা, আপনার বিবেকে বলেন তো, এর চেয়ে দামি আর কোন জায়গা হতে পারে? এর চেয়ে দামি কোন মর্যাদা হতে পারে? কিন্তু আফসোস আমাদের জন্য, সেই দামি সিজদার মধ্যে যখন ইমাম যায়, তিন তাসবিহকে যখন একটু লম্বা সময় নিয়ে প্রেম নিয়ে পড়ে, পিছন থেকে মিস কল আসে, তার মানে হুজুর আমারটা শেষ হয়েছে, আপনারটা শেষ হইলে কমতিটা কোথায়? শ্রদ্ধার সাথে বলছি, শেষ আলোচনা। নামাজ, কোরআন, ইসলাম জানার দরকার আর নাই, যথেষ্ট জেনেছে, এইবার বোঝার দরকার আছে। আরেকটু জোরে বলেন, কিসের দরকার? আমার যুবক ভাইরা আমার কথার সাথে একমত হন কিনা আপনারা দেখেন। প্রথম হচ্ছে জানা, তারপর হচ্ছে বুঝা, তারপর হচ্ছে করা। সিরিয়াল কি ঠিক আছে নাকি ভুল হয়েছে? যদি বলি জানা আর করা, বেজাল আছে? বেজাল? জোরে বলেন না বেজাল। লবণের কাজ কি? জানা আছে। চিনির কাজ কি? জানা আছে। মশলার কাজ কি? জানা আছে। রাঁধুনির কাজ কি? জানা আছে। গরম পানির কাজ কি? জানা আছে। তো জানা থাকলে একটা কাজ করেন না, মাঝে মধ্যে যে দেশ বহুকল হতে গোসা করে জামাইরে, তুই রাঁধো বই বেশিরভাগ কম বেশি হয়তো রান্না করতে জানা, যদি আরে দেয় বরবাতির নহব তো লবণ আছে তো, বউ বলতেছে লবণ দিছি, মশলা দিছি, রাঁধতে পারেন না কেন? বউ জানি হন্নান কি হদ্দুরি বুঝির। তাহলে একটা জিনিস জানা, একটা জিনিস বুঝা, আর একটা জিনিস করা। কয়টা জিনিস বলেছি ভাইরা? যত জামিলা জানার মধ্যে, বুঝার মধ্যে কোন জামিলা। এবার যদি আপনি আমাকে হঠাৎ করে এখানে বসায় দেন, কোনটা ভলিউম, কোনটা ইফেক্ট, কোনটা ইকো, কোনটা রিভার্ব, কোনটা বেস, কোনটা হাম, আমাকে সব কিছু জানাই দিলেন, এবার আমি চালাতে পারবো না কেন? বুঝছি না তো, কতটুক দিব, কতটুক ছাড়বো, কত ভোল্টেজে কতটুক। এই জিনিসটা বুঝতে পারলে জিনিসটা পারফেক্ট হয়। এবার আমি প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন। নামাজ অবস্থায় কেউ যদি হাত ছেড়ে দেয়, নামাজ থাকবে? আমি সবার মুখ থেকে শুনতে চাই। নামাজ অবস্থায় কেউ যদি নামাজে হাত ছেড়ে দেয়, নামাজ থাকবে? নামাজ অবস্থায় কেউ যদি হাত খুলে ফেলে, নামাজ থাকবে? সবাই একমত আছেন তো? জোরে বলেন না, সবাই একমত আছেন তো? এক মিনিট বাদে কিন্তু কেউ পাল্টাই যাবেন না। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। হাত কি বান্দানা খোলা? এবার নামাজি ভাইয়ের কাছে আমি একটু শ্রদ্ধার সাথে, একদম শ্রদ্ধার সাথে প্রশ্ন রাখতে চাই। ভাইয়া, আপনি না একটু আগে বললেন হাত করলে নামাজ থাকে না, তো সামি আল্লাহ হইকুলি ফেলে ওদের তো ভাবি নামাজ হয়। কখনো কি ভেবেছেন রুকুতে কেন আজিম পড়েন, সিজদায় কেন আলা? কখনো কি একবার ভেবেছেন হাত বাঁধার সময় আল্লাহু আকবার, রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার, সিজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার, বৈঠকের সময় আল্লাহু আকবার, রুকু থেকে ওঠার সময় কেন সামি আল্লাহ বলতে হয়? এটা কখনো ভাবার আমাদের টাইম? যার কারণে নামাজ পড়েছি, বাটপারি কমে নাই। জোরে বলেন না। কারণ রব বলছেন,
আসসালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি রব ফাইনাল ঘোষণা দিলাম, যার কাছে নামাজ থাকবে সে কখনো বাটপার হতে পারে না। বাস্তব চিত্রে দেখলাম নামাজি আছে, সুদুদি কমে নাই, নামাজি আছে, বাটপারি কমে নাই, নামাজি আছে, জায়গা দখলকারী কমে নাই। তাহলে আল্লাহর কথা তো মিথ্যা হয়ে গেল। রব বলে আমার কথা মিথ্যা নয়, তোমাদের ভিতর ভেজাল। তাহলে আপনি কি চান 10 জনের মতো হতে? আপনাকে তো পাল্টাতে হবে না। সেজন্য আমি অনুরোধ রাখবো, জানা যতটুকু জেনেছেন আলহামদুলিল্লাহ, এবার জিনিসগুলাকে নিয়ে একটু গবেষণা করেন। ওয়াল্লাহি রবের প্রেম যেদিন আপনার অন্তরে স্থান পেয়ে যাবে, আপনি সেই দিন থেকে পাক্কা মুসলমান হওয়া শুরু করবেন। সুবহানাল্লাহ। এতগুলা আপন মানুষের সামনে আমাদের চোখটা বন্ধ হয়ে যাবে ধীরে ধীরে, কিচ্ছু করার থাকবে না, কারো কিচ্ছু করার থাকবে না, তাকাইয়ে থাকা ছাড়া কারো কোনো উপায় নেই। রব সেই জন্যই বলে, বান্দারে তুই আমার কাছে আসা ছাড়া তোর দ্বিতীয় কোনো উপায় নেই। তুই এমন ভাবে আয় যেন আমার রহমত তোকে সাদরে বরণ করতে পারে। সুবহান। এবার বান্দা বলে, মাওলা আমি করব তো কি করব? শয়তান তো আমার পিছনে লেগে আছে, ইচ্ছা করো আমাকে গুনাহ করায়, আবার আমার অনেক সময় ইচ্ছা থাকে না, তারপরও সে আমাকে দিয়ে গুনাহ করায়। আর আমি গুনাহ করলে তো তোমার কাছে আসামি হয়ে যাব, আমি পাপ করলে তো আমার পাপের বোঝা ভারী হয়ে যাবে, জাহান্নামে চলে যাব। মাওলা আমি ছোট্ট একটা মানুষ, 3 হাত 3.5 হাতের আমার গঠন, আমি শয়তানকে তো দেখি না, ধরবো কিভাবে? মাওলা আমি তো অপারগ। রব বলে যে বান্দা যদি আমার হয় সে আবার অপারগ হয় কেমনে? সুবহানাল্লাহ। বান্দা যদি আমার হয় তার আবার টেনশন কিসের? বান্দা যদি আমার হয় তার এত ভাবনা কিসের? ও বান্দা, তোর গুনার কারণেই তো তুই অনুতপ্ত। আমি তো রব এটাই দেখতে চাচ্ছি, তোর অনুতপ্ত মনটা। আমি রব তো তোর অনুশোচনাই দেখতে চাচ্ছি। বান্দা বলে যে মাওলা অতীত তো অনেক গুনাহ করে ফেলেছি, বন্ধুর পাল্লায় পড়ে, পরিচিত আনন্দ নেওয়ার পাল্লায় পড়ে, লাইফটাকে এনজয় করার পাল্লায় পড়ে অনেক মজা করে ফেলেছি। মাওলা ভুল করেছি, অনেক গুনাহ করেছি, এখন আমি কি করব? রব বলে যে আমি তো তোর জন্য, তোকে বাঁচানোর জন্য তওবার রাস্তা তো আগে থেকেই খুলে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। বান্দারে তুই শুধু তওবা কর একবার। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। তুই মন থেকে অনুশোচনা নিয়ে অনুতপ্ত হয়ে তওবা কর একবার, তোর অতীতের সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। বান্দা বলে, মাওলা তোমার খেয়েছি, তোমার জমিনে থেকেছি, তোমার রহমত বোঝার চেষ্টা কখনো করি নাই। যে একবেলা ভাত খাওয়াইয়েছে, মেহমানদারি করিয়েছে, তার কথা মনে আছে। রেস্টুরেন্টে গিয়েছি খাবার জন্য, নিজের টাকা দিয়ে খাচ্ছি, আবার যখন কেউ এসে খাবারটা দিচ্ছে ফর্মালিটি রক্ষার জন্য আমি মানবতার খাতিরে তাকে থ্যাংক ইউ বলেছি, থ্যাংক ইউ পর্যন্ত বলেছি। অথচ তুমি যে রব আমাকে ডেলি 3 বার করে 4 বার করে খাওয়াইয়াছো, নাম তোমার বিসমিল্লাহ বলতে মনে ছিল না, শেষে আলহামদুলিল্লাহ বলতেও আমার মনে ছিল না। মাওলা আমার মতো নাফরমান আর কেউ নাই, আমার মতো অপরাধী আর কেউ নাই, আমার মতো নাফরমান আর কেউ নাই। মাওলা তোমার বিচারে তো আমি আসামি, সেটা আমি জানি। আমি নিজের কাছে নিজে বড় আসামি হয়ে গিয়েছি। মাওলা আমার নিজের চেহারা নিজে দেখতে ইচ্ছা করছে না। রব বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে নিরাশ হইস না, আমি আছি তো তোর রহমান। তুই নিরাশ হইস না, আমি আছি তো তোর গফফার। তুই তওবা কর, ক্ষমাটা আমি করে দিচ্ছি, আর বাকি জীবনটা খুশি মনে আমি রবের উপর ছেড়ে দে। তোর জায়গা থেকে সাধ্য মতো তুই আমার সন্তুষ্টি মোতাবেক চলার চেষ্টা কর। যদি তারপরও ব্যর্থ হস, হাসরের ময়দানে আমি রবের রহমতে মালিক ইয়াউমিদ্দিনের ছায়াতলে তোকে জান্নাতে করার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও।
কিছু কিছু বিষয়ে অপশনের কোনো সুযোগ, কোন তরকারি দিয়ে খাবো কি খাবো না এটার একটা অপশন আছে, কোথায় খাবো কোথায় খাবো না এটার একটা অপশন, কোথায় ঘুমাবো না একটা অপশন। কিন্তু যেই দিন রবের ডাক চলে আসবে সেদিন আর অপশনের কোনো অপশন থাকবে না। তাহলে এই একটি জায়গায় যেই মতের ধর্মের চিন্তার হই না কেন, এই জায়গায় এসে সবাই আমরা আটকায় যাচ্ছি। সেটা কি? মৃত্যুবরণ করতে হবে। এখানে আর দ্বিতীয় অপশন, এতটুক যদি কথা ক্লিয়ার হয়ে থাকে, এবার এই কথাটা আপনারা নিজেরাই বিবেচনা করে দেখবেন, মানুষ কি আসলে লস চায় নাকি লাভ চায়? আপনারা যেটাই বলবেন আমি সেটাই বলবো, সমস্যা নেই। মানুষ কি লস চায় নাকি লাভ চায়? পৃথিবীর কোনো পাগলও লস চায় না, সবাই লাভের পক্ষে থাকাটাকেই পছন্দ করে। কথা বলেন ঠিক না? আর একটু জোরে বলেন ঠিক না? এই লাভটা দুই ধরনের হয়, একটা ক্ষণস্থায়ী আর একটা চিরস্থায়ী। এই লাভটা দুই ধরনের হয়, একটি হচ্ছে অল্প আর একটা হচ্ছে কাউন্টিং এর চাইতেও বেশি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা হচ্ছে আপনাকে সম্পদ দেখাবে, আর একটা হচ্ছে দিলে আপনাকে শান্তি এনে দিবে। ওই যে একটু আগে বললাম, কিছু বিষয় আছে না মানলেও মানতে হয়। এবার আমি প্রশ্ন করব, আপনারা সবাই আমাকে একটু উত্তর দিবেন। পৃথিবীর যেই কোনো মানুষ হোক না কেন, সবার চাওয়া, স্বপ্ন, ইচ্ছা, এইম ইন লাইফ ভিন্ন ভিন্ন হলেও একটা জায়গায় সবার চাওয়া সেম, সেটা হচ্ছে সবাই সুখে থাকতে চায়, সবাই শান্তিতে থাকতে চায়। জোরে বলেন, সবাই সুখে থাকতে চায়, সবাই শান্তিতে থাকতে চায়। এই একটা ব্যাপারে এসে কারো কোনো দ্বিমত নাই, সে যে দলের, সেই যে মতের, সেই যে ধারারই হোক না কেন, সবারই চাওয়া একটু সুখে থাকা, একটু শান্তিতে থাকা। মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীতে যে সমস্ত জিনিস অর্জনের জন্য ভাই ভাইকে খুন করছে, চাচা জেঠার ঝগড়া লেগে যাচ্ছে, একজন আরেকজনের সাথে কথা বলছে না যদিও এক রক্তের, যা অর্জনের জন্য, এই প্রত্যেকটা জিনিস আপনাকে চাহিদা মিটাতে পারবে, চাহিদা মিটাতে পারবে, আপনার অন্তরে প্রশান্তি দিতে পারবে না, আপনাকে সুখী করতে কখনোই পারবে না। আর যেটাকে পেয়ে সুখ মনে করছি, সেই সুখটা আসলে সুখ মনে হওয়া, এটা সুখ নয়। তাই তো কারো স্বপ্ন যখন পূরণ হয়, তার মতো আনন্দিত আর কেউ হয় না। ওই পালসার পেয়ে গিয়েছে, সে অনেক আনন্দিত। আইফোন পেয়েছে, স্বপ্ন পূরণ হয়েছে, অনেক আনন্দিত। আমেরিকা বা লন্ডন গিয়েছে, সে তার স্বপ্ন পূরণ হয়েছে, অনেক আনন্দিত। কিন্তু এই না, 7 মাস পরে আর আগের মতো থাকে না, 1 বছর পর তো থাকেই না। এই জিনিসটার মূল্য বুঝতেই পারি না। মনে রাখবেন ভাইয়েরা, শ্রদ্ধার সাথে বলে যাচ্ছি, পৃথিবীর যত সম্পদ, পার্থিব যত জিনিস আছে, সেটা আমাদের চাহিদাকে পূরণ করতে পারে, যেটা আমাদের ব্রেন থেকে আসে, আমাদের সাময়িক চাহিদা। কিন্তু সুখ শান্তি কখনো পূরণ করতে পারে না। সুখ শান্তি যদি পূরণ করতে হয়, একটা জিনিসের দরকার, এটার নাম হচ্ছে ধর্ম। সুবহানাল্লাহ। এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? আপনি একটু হেসে হেসে কথা বলবেন, আপনাকে কেউ দামও দিবে না, সম্মানও করবে না, ভয়ও পাবে না। একটু মুড নিয়ে কথা বলবেন, আপনার পাশেও কেউ আসবে না, পিছন থেকে বদনাম করবে, কারণ চেহারা দেখলেও ভয় লাগে। আপনি খাইলেও জ্বালা, না খাইলেও জ্বালা, হাঁটলেও জ্বালা, বসলেও জ্বালা, ঘুমাইলেও জ্বালা, না ঘুমাইলেও জ্বালা, বেশি মিশলেও জ্বালা, কম মিশলেও জ্বালা, কথা বললেও জ্বালা, কথা না বললেও জ্বালা। কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। এখানে এগুলা যতদিন বেঁচে থাকবেন এগুলা থাকবে। তাই বুদ্ধিমানরা মানুষকে খুশি করতে না চেয়ে মানুষের স্রষ্টাকে খুশি করার পিছনে লেগে যায়। সুবহানাল্লাহ। কারণ স্রষ্টা যখন কোনো বান্দার উপর রাজি হয়ে যায়, ওই স্রষ্টার সমস্ত সৃষ্টি
ওই সৃষ্টির বান্দাটাকে মহাব্বত করতে শুরু করে, ওই বান্দাকে মহাব্বত করতে শুরু করে, যে রবের সন্তুষ্টি হাসিলের পক্ষে লেগে যায়। বলেন না সুবহানাল্লাহ।